আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফুল হ্যাক্স নিয়ে আলোচনা করব। কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা, ইংলিশ, জিকে কোন টপিকস থেকে কিভাবে কোশ্চেন করা হয়, যাবতীয় যা যা আছে সব, এবং সার্কুলার সংক্রান্ত বিষয় সম্পর্কেও আমরা জানবো। প্রথমত কিছু ট্যাক্স আমরা দেখব, হাউ টু সাম ট্যাক্স অ্যাবাউট টু কুমিল্লা ইউনিভার্সিটি। তো আমরা দেখতে পাই এখানে বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যে ইংরেজি প্রথম পত্র থেকে তেমন একটা কোশ্চেন আসে না, যদি আসে সেটা প্যাসেজ থেকে আসার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুইটার মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন আসতে দেখা যায় যেখান থেকে, সেটা হলো বাংলা দ্বিতীয় পত্র থেকে। বাট বাংলা প্রথম পত্র যে টপিকসটা রয়েছে সেটাও কিন্তু ভালোভাবে পড়তে হবে আমাদের, বাট আমরা গুরুত্বটা একটু বেশি দিব দ্বিতীয় পত্রের দিকে। তারপরে জিকে জিকে তোমাকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে টপিকস গুলো। জিকের ব্যাপারটা একটু পরিবর্তন থাকে, সরকার পরিবর্তনের সাথে কিছু কিছু এমসিকিউ কিছু কিছু টপিকস এর পরিবর্তন হয়, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। দেখি আমাদের সামনে কি আসতেছে, এবং কিছু কিছু টপিকস আছে যেগুলো থেকে বারবার কোশ্চেন আসে, এই টপিকস গুলো সাজানো আছে। এবারও সেকেন্ড টাইম আছে, ইমপ্রুভমেন্ট আছে, সবকিছু আছে, কোনো সমস্যা নেই। প্রশ্ন ব্যাংকের উপর নির্ভর থাকলে চলবে না, তুমি শুধু কবির প্রশ্ন ব্যাংক পড়বা বা এখান থেকে অন পেয়ে যাবো, বা আমি ঢাবির পড়বো এখান থেকে অন পেয়ে যাবো, এমন না। কবিতে পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে অবশ্যই কোন কোন কোশ্চেন ব্যাংক গুলো পড়তে হবে, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, কবি কোশ্চেন ব্যাংক, এগুলো তুমি ভালোভাবে অবশ্যই অবশ্যই পড়বা। আচ্ছা, তবুও কিন্তু শুধু যে কোশ্চেন ব্যাংকের উপর নির্ভরশীল থাকবা তা কিন্তু হবে না, তোমাকে কিন্তু টপিকসও পড়তে হবে। তারপরে 24-25 সেশনের যে সার্কুলারটা রয়েছে আমরা এট এ গ্লান্স একটু দেখবো। প্রথমত তোমার জিপিএ কন্ডিশনের কথা যদি বলি, তোমার এসএসসি এইচএসসি দুইটাতেই 3.00, এটা হলো সর্বনিম্ন থাকাই লাগবে। টোটাল যোগ করে অবশ্যই হইতে হবে সায়েন্সের জন্য 7.50, কমার্সের জন্য 6.50, মানবিকের জন্য 6.00 হইতে হবে। তো এসএসসি এসএসসি ব্যাচ তোমাকে অবশ্যই 21, 22, 23 হইতে হবে, অথবা এইচএসসি ব্যাচ তোমাকে 24 বা 25 হওয়া লাগবে, না হলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা না। এই কন্ডিশনের মধ্যে পড়লে তুমি পরীক্ষা দিতে পারবা। সেকেন্ড টাইমার অ্যালাউ আছে, ইমপ্রুভমেন্টও অ্যালাউ আছে, কোনো নেগেটিভ মার্ক কাটবে না। আশা করি বুঝতে পারছো যে তুমি কেন সেকেন্ড টাইমার এর জন্য যে নেগেটিভ মার্ক কাটবে, এটা কিন্তু কাটবে না, একমাত্র ছবিতেই শুধুমাত্র কাটা হয় আর মেডিকেলে। আচ্ছা, আইন বিভাগে এখানে মোট সিট রয়েছে হলো 50টা। ইংরেজিতে কমপক্ষে তোমাকে অবশ্যই 40% মার্ক পেতে হবে তুমি যদি ল ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও। বুঝতে পারছো ব্যাপারটা? ল ডিপার্টমেন্ট কিন্তু আলাদা করে একটা কন্ডিশন তারা দিয়ে রাখছে এখানে। তারপরে দেখো টোটাল তোমাদের পরীক্ষা হবে 100 মার্কের মধ্যে, নেগেটিভ মার্ক হলো 0.25, অর্থাৎ একটা এমসিকিউ তুমি যদি ফুল করো, কেন ফুল করছো এই জন্য 0.25 এই মার্কটা কিন্তু বাদ দেওয়া হবে। জিপিএ মার্ক কত তোমার? টোটাল মার্ক হইল 20, তোমার এসএসসি 10, এইচএসসি 10, এখানে তুমি 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবে। আচ্ছা, তোমরা যারা আমাদের ভিডিওটা দেখতেছো এতক্ষণ পর্যন্ত, এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে আমাদের 10টা ফ্রি বেসিক ক্লাস নিয়ে নাও। এই ক্লাসগুলো করলে তোমার ইংরেজির ফিটটা অনেক স্ট্রং হবে, যারা নতুন ভিডিওটা দেখতেছো। আর যারা ব্যাচে আসো, তোমাদের এগুলো ক্লাস নেওয়ার দরকার নেই, তোমাদের ব্যাচে অনেক ভালো করে আরো ক্লাস নেওয়া হচ্ছে এগুলো, তো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই। আচ্ছা, তারপর দেখো আমরা 4টা ব্যাচ লঞ্চ করেছি, তার মধ্যে 2টা আমাদের অন্যতম ব্যাচ, একটা হলো ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন আর একটা হলো সেকেন্ড টাইম ফাউন্ডেশন। তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য এখানে পড়ানো হবে। সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ 2 যেটা, আর্কাইভ ফাউন্ডেশন ব্যাচ 1 যেটা রয়েছে, এটা তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে এই ব্যাচটা লঞ্চ করা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির পর যতগুলো ব্যাচ আসবে আমাদের, বা যতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা আছে সবগুলোর জন্য কিন্তু পড়ানো হবে, এমনকি বিউপির জন্য কিন্তু এখানে পড়ানো হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর যারা শুধু বিউপি কে কেন্দ্রিক প্রিপারেশন নিতে চাও, তারা বিউপি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। যারা বিভিন্ন কোচিং এ ভর্তি আছো তবু তোমাদের ইংলিশটা প্রবলেম, ইংলিশ বুঝে উঠতে পারতেছো না, প্রথমত আমাদের 10টা ফ্রি বেসিক ক্লাস করো। করার পর তোমার যদি মনে হয় যে না ভাইয়ের কাছে আমার ইংলিশ পড়লে অনেক ভালো হবে, তাহলে আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স 1 যেটা রয়েছে এটাতে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আর তোমাদের যে আমরা কত কিছু এখানে দিয়ে রাখছি, একটা একটা বললে আমাদের ভিডিওটা 1-1.5 ঘন্টা হয়ে যাবে, তো তোমরা ডেসক্রিপশন বক্স থেকে এগুলো ডিটেইলস দেখে নিতে পারো। তো চলো আমরা টপিকস গুলো দেখবো একটু। আমরা ইংলিশ টপিকস এর কথা যদি বলি, আমরা এটাকে 3টা ভাগে বিভক্ত করছি, একটা হলো গ্রামাটিক্যাল, মেমোরাইজিং আইটেমস, আর একটা আমাদের স্পেশাল আইটেমস। তো চলো আমরা গ্রামাটিক্যাল টপিক যেগুলো রয়েছে, আইডেন্টিফিকেশন, পার্টস অফ স্পিচ, তারপর প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইট ফ্রম ভার্ব, অ্যাডভান্স আইটেম, ভয়েস চেঞ্জ, লিটারেচার, এগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষায় এগুলো বারবার আসছে কুমিল্লা ইউনিভার্সিটিতে। মেমোরাইজিং এর মধ্যে স্পেলিং, নাম্বার, গ্রুপ ভার্ব, তো এই যে লাল কালিতে যে লেখাগুলো রয়েছে এগুলো আমরা একটু ভালোভাবে দেখে নেব। তারপর আমার প্রিপারেশনটা আরো সম্পূর্ণ করার জন্য এই যে ইফ কন্ডিশন, ডিগ্রি যে অ্যাডভান্স স্ট্রাকচার রয়েছে, সেন্টেন্স কারেকশন, তারপর কমপ্লিটিং সেন্টেন্স, জেরান্ড, পার্টিসিপল, ন্যারেশন, আর্টিকেল, এগুলো ভালোভাবে দেখবো। মেমোরাইজিং টপিকস এর মধ্যে আমরা অ্যানালজি, জেরান্ড, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো দেখবো। তারপর আমাদের স্পেশাল আইটেমস এর মধ্যে ফাইন, ভয়েল, এমবেডেড কোশ্চেনস, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, ট্যাগ কোশ্চেন, সিকোয়েন্স অফ টেন্স, কজেটিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব, ইউজ অফ রিলেটিভ প্রোনাউন, ইউজ অফ কনজাংশন, ফ্র্যাকশন, এই যে যা যা আছে এগুলো টপিকস কিন্তু খুব ছোট ছোট টপিকস, বাট প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এগুলো টপিকস থেকে প্রশ্ন চলে আসে। তো আমি মনে করি ইংলিশ তুমি যদি এই সব কটা টপিকস ভালোভাবে শেষ করো, শুধু কবির জন্য না, বাকি যে অন্যান্য ইউনিভার্সিটি গুলো আছে এগুলোর জন্য তোমার বেস্ট একটা প্রিপারেশন হবে। তো তুমি যদি প্রিপারেশন নিচ্ছই তো ভালোভাবেই নাও।
বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্র অবশ্যই তোমাকে ফুল সিলেবাসে পড়তে হবে। এখানকার লেখক পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি, গল্প, কবিতার, নাটক, উপন্যাসের সংখ্যাবাচক ইনফরমেশন, ব্যক্তিবাচক ইনফরমেশন, উক্তি, তারপরে কবিতার একটা লাইনের পর পরের লাইন, এই সবগুলো তোমার ভালোভাবে পড়তে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে চলো আমরা দেখি বাংলার আরো যে টপিকস গুলো দেখতে হবে। বাংলা প্রথম পত্রের সাথে দ্বিতীয় পত্রটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাহিত্য থেকে প্রশ্ন কিন্তু চলে আসে। সাহিত্যের পাঠটা কমপ্লিট করার জন্য তুমি বিসিএস কোশ্চেন ব্যাংকের বিগত যে প্রশ্নগুলো রয়েছে সাহিত্য সংক্রান্ত, এগুলো ভালোভাবে দেখতে পারো। বাংলা দ্বিতীয় পত্রের জন্য সমাস, সন্ধি, প্রকৃতি প্রত্যয়, পদ প্রকরণ, কারক বিভক্তি, শুদ্ধিকরণ, প্রয়োগ অপপ্রয়োগ, বাংলা সাহিত্যের ইতিহাস, এগুলো দেখবা। আপনার বাগধারা, বাংলা ভাষা, ভাষার রীতি, শব্দ পদের গঠন, শব্দ সম্ভার, নির্দেশক, ক্রিয়ার কাল, নত্ব, শব্দ, ধ্বনি পরিবর্তন, তারপর মুখস্থ আইটেমস রয়েছে শব্দ, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, সমার্থক, বিপরীত, প্রবাদ, প্রচলন, তারপর নর ও নারীবাচক শব্দ। এই টপিকস গুলো যেগুলো আছে না, এই টপিকস গুলো তুমি ভালোভাবে কমপ্লিট করবা। কমপ্লিট করার পর এই টপিকস এর উদাহরণ যেগুলো রয়েছে নবম দশম শ্রেণীর বইয়ে, এই উদাহরণগুলো ভালোভাবে কমপ্লিট করবা। উদাহরণ থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে। নবম দশম শ্রেণীর বই যেটা রয়েছে শুধু অ্যাডমিশনে না, জবেতেও কিন্তু এখান থেকে কোশ্চেন করা হয়। তো এই কমপ্লিটটা ভালোভাবে করে নেবা এই বই থেকে। বা তোমাদের কাছে যে বইগুলো রয়েছে অভিযাত্রী বা ধ্রুব বা কিংবদন্তি, যেটাই থাক না কেন, এই বইতেও আসলে নবম দশম শ্রেণীর আলোকেই সাজানো হয়েছে। এগুলো একটু ভালোভাবে দেখে নেবা। অর্থাৎ যেটাই পড়ো না কেন, নবম দশম শ্রেণীর যে উদাহরণগুলো আছে এগুলো যেন ভালোভাবে কমপ্লিট থাকে। সাধারণ জ্ঞান একটা স্ক্রিনশট দিয়ে নাও। সাধারণ জ্ঞান এটা আসলে পরিবর্তনশীল, আমাদের সামনে নির্বাচন, তারপরে আমাদের সরকার পরিবর্তন, এটার সাথে সম্পর্কিত, সেটার সাথে কিছু আপডেট ইনফরমেশন চলে আসবে। এখান থেকে তুমি শুধু মুক্তিযুদ্ধের এখানে বঙ্গবন্ধু ব্যতীত যে ইনফরমেশন গুলো রয়েছে এগুলো পড়বা, তাছাড়া সবগুলোই সেম, এখানে কোনো পার্থক্য নেই, সবগুলো ভালোভাবে দেখে নিবা। আন্তর্জাতিকের ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা দেখতে পারি সেখানে হলো সংস্থার যে আপডেট ইনফরমেশন, এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন করা হয়। আন্তর্জাতিক বিভিন্ন ধরনের পুরস্কার, শান্তিতে নোবেল পুরস্কার, চিকিৎসায় নোবেল পুরস্কার, সাহিত্যে নোবেল পুরস্কার, এগুলো থেকে কিন্তু কোশ্চেন চলে আসে। তারপরে আরো কিছু কিছু টপিকস রয়েছে, বিভিন্ন যে খেলাধুলাগুলো হয়, অলিম্পিক হয়, এখান থেকে কিন্তু কোশ্চেন চলে আসে। সামনে আমাদের বিশ্বকাপ আসতেছে 26-এ, এগুলো থেকে কিন্তু কোশ্চেন করতে পারে। আগামীতে হবে এমন খেলা থেকেও তারা কোশ্চেন করে। তো এগুলো আমরা সাম্প্রতিক উপর ক্লাস নেবো, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। আপাতত বেসিক যেগুলো রয়েছে এগুলো তোমরা কমপ্লিট করো। হাউ টু ক্র্যাক আমাদের কুমিল্লা ইউনিভার্সিটি কিভাবে আমরা ক্র্যাক করতে পারবো, সেটার জন্য তোমার বিসিএস কোশ্চেন ব্যাংক, চবি কোশ্চেন ব্যাংক, ঢাবি কোশ্চেন ব্যাংক ভালোভাবে পড়তে হবে। আর আমরা যে টপিকস গুলো দিলাম এগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। আর 100-এর মধ্যে তুমি যদি 60 পাও তাহলে ইনশাল্লাহ চান্স পাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে, মানে শিওর তুমি চান্স পাবা। তো আমি যদি আমাদের ব্যাচ সংক্রান্ত কথা বলি একটু, সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ 2 লঞ্চ করছি আমরা, তারপর ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ব্যাচ 1, তারপরে বিউপি ফাউন্ডেশন ব্যাচ এবং ইংলিশ ফাউন্ডেশন কোর্স 1 আমরা লঞ্চ করে ফেলছি। তো তুমি যে ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, এখন তো বিউপি আমাদের সামনে, এটাতে তুমি ভর্তি হয়ে যেতে পারো বিউপি কে কেন্দ্র করে। আর তোমার যদি মনে হয় যে না আমি সবগুলো ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেবো, ভাইয়াদের সাথে অ্যাডমিশন একবার শেষ পর্যন্ত থাকবো, তাহলে বলো যে তুমি আমাদের ফাউন্ডেশন কোর্স, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন, যেটা তোমরা ফার্স্ট টাইমার রয়েছে তারা ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যাও, যারা সেকেন্ড টাইমার রয়েছে সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স যেটা লঞ্চ করা হয়েছে সেখানে তোমরা ভর্তি হয়ে যাও। তাহলে আমাদের সাথে একেবারে শেষ পর্যন্ত তোমরা থাকতে পারবা। আর এখানে কিন্তু আমাদের মানে এক্সাম ব্যাচ, ক্র্যাশ কোর্স, অক্সিজেন পিডিএফ যা যা আছে, উইলানের যা যা আছে সবকিছু তোমরা কিন্তু ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। আচ্ছা, তুমি দ্রুত ভর্তি হয়ে যাওয়ার জন্য এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে বিকাশ, নগদ, রকেটে ক্যাশ বা সেন্ড মানি করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর এখন কিন্তু স্যার চলতেছে, স্যারে ভর্তি হয়ে যেতে পারবা, অফার চলতেছে তোমাদের জন্য। আমাদের স্ট্রং একটা মেন্টর প্যানেল রয়েছে, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা, তুমি এই নাম্বার জাস্ট করবা তাহলে হয়ে যাবে। আর এটাই আমাদের টেলিগ্রাম নাম্বার, ভর্তি সংক্রান্ত মেসেজ এই নাম্বার দিতে পারো। তুমি যদি ভর্তি হতে চাও, তোমার যদি কোনো ফিনান্সিয়াল প্রবলেম থাকে, এটাও তুমি আমাদেরকে জানাতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।